নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, ডাইনি ভর করেছে শরীরে। বীরভূমে বধূকে অর্ধনগ্ন করে অত্যাচার, 2 ওঝাকে আটক করল পুলিশ। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। এখনও কুসংস্কারেই নাচছে সমাজ। বীরভূমে ডাইনি অপবাদে অর্ধনগ্ন করে অত্যাচার এক গৃহবধূর উপর। সীমান্ত পেরিয়ে ঝাড়খণ্ড থেকে আসা 2 ওঝার নির্দেশে চলল নির্মম অমানবিক আচরণ। গ্রামবাসীদের চোখের সামনেই চলল এই নৃশংসতা। রবিবার বীরভূমে রামপুরহাট থানার অন্তর্গত তাঁতবান্ডা গ্রামে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। অবসাদগ্রস্ত এক গৃহবধূকে ডাইনি বলে চিহ্নিত করে হনুমান বেদির সামনে অর্ধনগ্ন করে নাচানো হলো। উপস্থিত ছিলেন একাধিক গ্রামবাসী। কেউ বাধা দিল না, বরং ভিড় করে সেই দৃশ্য দেখল সকলে। সন্তোষ মির্জা নামে এক সচেতন গ্রামবাসী জানান, আমি খবর পেয়ে গিয়ে দেখি এক মহিলাকে অর্ধনগ্ন করে নাচানো হচ্ছে পূজার নাম করে। আমি প্রতিবাদ করি, পরে ওখান থেকে পালিয়ে এসে থানায় খবর দিই। এরপরেই পুলিশ এসে ওই বধূকে উদ্ধার করে। ঘটনার মূল অভিযুক্ত 2 ওঝা, একজন পুরুষ একজন মহিলা, দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। এরা এসেছিলেন ঝাড়খণ্ড থেকে। গ্রামবাসীদের থেকে চাঁদা তুলে পুজো আয়োজন করা হয়েছিল, আর সেই পুজোর ছলেই ঘটল এই অমানবিক কাণ্ড। নির্যাতিতার ছেলে অজয় রায় বলেন, আমার মা অনেক দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। ডাক্তারি চিকিৎসা করিয়ে উপকার পাইনি, তাই গ্রামবাসীরা মিলে ওঝার শরণাপন্ন হয়েছিলাম। এত কিছু হয়ে যাবে ভাবিনি। বর্তমানে ওই বধূ রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর আমরা আবারও প্রশ্ন তুলি, কোন শতকে বাস করছি আমরা? বিজ্ঞান, শিক্ষা আর মানবিকতা যেখানে পৌঁছে গেছে অনেক দূর, সেখানে সমাজের গভীরে আজও শিকড় গেড়ে বসে আছে অন্ধবিশ্বাস আর পৈশাচিক কুসংস্কার। প্রশাসনের দৃষ্টি এবং আমাদের বিবেক দুটোই জরুরি এটা সম্পূর্ণ উচ্ছেদ করার জন্য। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।